মাথাতেও যেভাবে ঢুকিয়ে দিয়েছে, সেই জায়গা থেকে কি কোনোভাবে আপনারা সেই মানুষদেরকে তাদের রুটি রুজির জন্য লড়াই করাটাকে বোঝাতে পারছেন না? কোথাও কি এখানে কি ব্যর্থতা? দেখুন, আমাদের বোঝাতে পারা না পারা মানে মানুষ কেউ কিছু বোঝে না, হয় শুভেন্দু অধিকারী বোঝাবে, নয় আমরা বোঝাবো, তবে মানুষ বুঝবে, এটা আমরা মনে করি না। মানুষের নিজস্ব অভিজ্ঞতা আছে, মেধা আছে, মানুষ তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন। সেই সিদ্ধান্ত সবসময় আমাদের পক্ষে যায়নি, কিন্তু বাংলার এই খেটে খাওয়া মানুষই স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বাংলায় কোনো সাম্প্রদায়িক দলকে রাজ্যের মাথায় বসতে দেয়নি, এটাও মাথায় রাখতে হবে। রাজ্যের এই মানুষই 34 বছর বামপন্থী ফ্রন্ট সরকারকে রেখেছিল। সুতরাং একটা দুটো ভোটের রেজাল্ট দিয়ে মানুষ কিছু বোঝে না আর আমরা কিছু বোঝাতে পারছি না, এই ধরনের কথাবার্তার মধ্যে একটা উদ্ধত্ত আছে, এবং বলার মধ্যে খালি নয়, এইভাবে ভাবার মধ্যে একটা উদ্ধত্ত আছে। সেটা কোনো বামপন্থীর ভাবনা হতে পারে না। মানুষের ওপর আমাদের সেই আস্থা, সেই ভরসা রাখতেই হবে, সেই প্রত্যাশা রাখতেই হবে, এবং যেটা আমরা এতবার পেরেছি, হয়তো 2-3 বার পারিনি, আবার ভবিষ্যতে যাতে পারতে পারি তার জন্য লড়াই করতে হবে। এবং এই যে মমতা ব্যানার্জি যে ভোট, অর্থাৎ সংখ্যালঘু ভোট 30%, এই 30% মুখ্যমন্ত্রীর এত দুর্নীতির পরেও তারা বিকল্প হিসেবে আপনি দেখবেন পঞ্চায়েত ভোটে আমাদের সবচেয়ে ভালো ফলাফল হয়েছে এবং তৃণমূল সবচেয়ে খারাপভাবে হেরেছে যে সমস্ত এলাকায় মুসলিম জনসংখ্যা বেশি। সেখানে তৃণমূলের রেজাল্ট সবচেয়ে খারাপ হয়েছে, সেখানে আমাদের রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে। কি পঞ্চায়েতে, ইভেন মিউনিসিপ্যালিটি ভোটে। তার কারণটা হচ্ছে সেই মানুষও জানেন যে যেখানে বিজেপির জিতে যাওয়ার সম্ভাবনা নেই, তারা হাত খুলে তৃণমূলের বিরুদ্ধে আমাদেরকে কি কংগ্রেসকে ভোট দিয়েছেন। কিন্তু যখনই লোকসভায় বিধানসভায় চয়েসটা হয়ে যাচ্ছে যে তৃণমূল হারলে বিজেপি জিতে যেতে পারে, তখন একটা কম্পালশন থেকে কিছু মানুষকে বাধ্য হতে হচ্ছে তৃণমূলকে ভোট দিতে। এই জায়গাতেই আমরা বিজেপিকে ভোট দেওয়া মানুষের কাছেও আমরা আবেদন করছি যে আপনারা বিজেপিকে ভোট দেওয়া বন্ধ করুন। যদি তৃণমূল গেলে বাম কংগ্রেস জিতবে, আইএসএফ জিতবে, এই পরিবেশ যদি বাংলায় তৈরি করা যায়, তৃণমূলের বিকল্প লাল ঝান্ডা যদি এই অ্যাসিওরেন্স বাংলার মাটিতে দাঁড়িয়ে দেওয়া যায়, তাহলে বহু মানুষ যারা শুধুমাত্র বিজেপিকে আটকানোর জন্য বাধ্য হচ্ছেন তৃণমূলকে ভোট দিতে, তাদের সেই দায়া থাকবে না এবং তৃণমূল কংগ্রেস আর জিততে পারবে না বাংলায়। নাহলে যেটা হচ্ছে, বিজেপি থাকার ফলে বিজেপি তো মানে পরীক্ষায় বসছেই 70 নম্বরে, তৃণমূল যেখানে 100 নম্বরে পরীক্ষায় বসছে, বিজেপি তো প্রথমেই 30% ভোট বাদ দিয়ে, এবং খালি 30% বলবো কেন, 30% ধর্মে মুসলমান হতে পারেন, কিন্তু বাংলায় হিন্দু মানুষের একটা বড় অংশ, তারা প্রগতিশীল, তারা প্রোগ্রেসিভ। এখানে এক স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগরের যে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলার রেনেসার ঐতিহ্য, সেই অনুযায়ী বাংলার হিন্দুদের একটা বড় অংশ, তারা হচ্ছে মানে পৃথিবী উল্টে যাক, মরে যাবো তাও ভালো, কিন্তু কখনো বিজেপিকে আসতে দেবো না, এটা মনে করেন। সুতরাং বিজেপি তো কার্যত পরীক্ষায় বসছেই অর্ধেক নম্বরে পরীক্ষায় বসছে। সুতরাং ওইভাবে কখনো যে 100-100 পরীক্ষা দিচ্ছে তাকে হারানো যায় কখনো? সুতরাং ওদের 100-100 পাল্টা আমাদেরকেও 100-100 বসার সুযোগ দিন, তারপরে দেখা যাক না কত ধানে কত চাল। আলটিমেটলি তো বিজেপি তো সুযোগ পেলো গত 10-12 বছর পশ্চিমবাংলায়। এই 10-12 বছর কেন্দ্রের সরকারে থেকে পশ্চিমবাংলার প্রধান বিরোধী শক্তি হয়ে ওরা তৃণমূলকে কোন অসুবিধায় ফেলতে পারলো? একদিনে পারলো না তো অসুবিধায় ফেলতে, তো আর কি হবে ওদেরকে ভোট দিয়ে? কিন্তু তাহলে আপনাদের ভোট প্রচারের ইস্যুতে কি মানে এইবারেও শুধু ওই মানে মানুষের খেটে খাওয়া মানুষের রুটি রুজি থাকবে, নাকি বিজেপির যে হিন্দু মুসলিমের বিরোধিতা সেটাকেও জোর দেবে? সবই থাকবে, এবং সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করাটাই তো যাতে ভাত কাপড়ের লড়াইটাতে সব মানুষ একসঙ্গে চাপাতে পারেন। সুতরাং দুটো তো আলাদা নয়। এবং আমাদের প্রচারে সবচেয়ে বেশি করে থাকবে আমরা কোন বিকল্প বাংলায় আনতে চাই, আমরা কী পলিসি নিতে চাই, কৃষকের ফসলের দাম পাওয়া নিয়ে, তার কৃষিনীতি নিয়ে। বাংলার শিক্ষার অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে, নতুন শিক্ষানীতি বাংলায় কী হবে, ছেলেমেয়েরা চাকরি বাকরির তাদের কী ব্যবস্থা হবে বাংলায়, সরকারি চাকরি কীভাবে শূন্যপদগুলো পূরণ হবে, বেসরকারি চাকরির ক্ষেত্র কীভাবে তৈরি হবে পশ্চিমবাংলাতে, কন্ট্রাকচুয়াল কাজ যারা করছে তাদের কাজকে রেগুলারাইজ করার জন্য সরকারের কী মডেল হবে, কী পলিসি হবে, এইগুলো আমাদের প্রধান। মহিলাদের জন্য বিশেষ করে কী টার্গেটেড একদম মানে মহিলা জনগোষ্ঠীর জন্য, সেই সমাজের মানুষ মানে মহিলাদের জন্য কোন কোন পলিসি তার সামাজিক, অর্থনৈতিক, তার ডেভেলপমেন্টের জন্য, নারী নিরাপত্তার প্রশ্নে একদম আমাদের যে পজিটিভ যে এজেন্ডাগুলো আছে, যেগুলোকে সামনে রেখে আমরা আগামী দিনে চাই বাংলাকে গড়ে তুলতে নতুন করে, সেইগুলো আমাদের মূল বিষয় থাকবে। দাদা, বিহারে এই নভেম্বরে রয়েছে বিধানসভা নির্বাচন, এবং সেখানে তেজস্বী যাদব যেটা বলেছেন যে প্রত্যেক ঘরে ঘরে একটা করে চাকরি হবে। তিনি ইন্ডিজোটে রয়েছেন এবং তৃণমূল কংগ্রেস তারাও রয়েছে ইন্ডিজোটে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তারা জিতেও যায়, তেজস্বী যাদব যদি জিতেও যায় এবং প্রত্যেক ঘরে ঘরে যদি একটা করে চাকরি হয়ে যায়, তো তার প্রভাব পশ্চিমবঙ্গের ভোটে তো পড়তে পারে। তৃণমূল কংগ্রেস বিহারের ক্ষেত্রে ইন্ডিয়া জোটে কীভাবে আসে আমি জানি না, কারণ